শনিবার গাজা শহরের একটি ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় 2 নারী ও 1 শিশুসহ 4 জন নিহত হন, যার মধ্যে ছিলেন আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইসা। একই দিনে খান ইউনিসে আরেকটি বিমান হামলায় একজন নিহত ও আরও 8 জন আহত হয়েছেন। সব মিলিয়ে একই দিনে প্রাণ হারান অন্তত 10 জন ফিলিস্তিনি। গত এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আহমেদের ভাই মোহাম্মদ উইসাও আল জাজিরার সাংবাদিক ছিলেন, অথচ তেল আবিব মোহাম্মদকে হামাসের সদস্য হিসেবে দাবি করে। 2023 সালে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত 300 সংবাদ মাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জনই আল জাজিরার। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলি নেতাদের দায়ী করেছে ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট। নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে হামাসের যোগসাজশের অভিযোগ করে আসছে নেতানিয়াহু সরকার। আহমেদ উইসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাকে হামাসের একজন স্নাইপার বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছর অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা মানেনি তেল আবিব। চুক্তির পর এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর বিপরীতে প্রাণ হারিয়েছেন 4 ইসরায়েলি সেনা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।